যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হলো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ, অতি সক্রিয়তা এবং একই সঙ্গে নিষ্ক্রিয়তার অভিযোগ যাদবপুরের ছাত্রদের একাংশের তরফে। যাদবপুরের ছাত্রদের একাংশ তারা এই মামলা দায়ের করেছেন। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন পড়ুয়াদের একাংশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যাদবপুরের পড়ুয়ারা। পুলিশ একদিকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি এমনটাই অভিযোগ তাদের, অন্যদিকে কোথাও অতি সক্রিয়তা এবং একই সঙ্গে নিষ্ক্রিয়তাও রয়েছে পুলিশের, এমনটাই অভিযোগ তাদের। আগামীকাল শুনানির সম্ভাবনা। একেবারে সকাল সকাল মেদিনীপুর কলেজে যে ছবি দেখা গেল, তারপরে ইতিমধ্যেই নাম পরিচয় প্রকাশ্যে এসেছে। যারা হামলা চালিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের, তাদের মধ্যে অনেকেই তো বহিরাগত। একেবারে কুসুমিতা, দেখো যে সমস্ত নাম আমাদের হাতে এসে পৌঁছেছে বা ক্যামেরাতে যাদেরকে দেখা গিয়েছে, প্রথমত রবীন্দ্রনাথ ঘোষ, টিএমসিপির জেলা সভাপতি, যাকে প্রথমেই দেখা যায় 8টা 10 নাগাদ যেখান থেকে গন্ডগোলের সূত্রপাত হয়, যখন পতাকা এবং ফেস্টুন, এসএফআইয়ের পতাকা এবং ফেস্টুন গেট থেকে খুলে ফেলা হয়। এই গেট থেকে খুলে ফেলার কাজটা প্রথম কিন্তু শুরু করে রবীন্দ্রনাথ ঘোষ, এবং তারপর একের পর এক নাম যেগুলো আমরা দেখালাম, তারা কিন্তু অধিকাংশই বহিরাগত, অর্থাৎ দুজন ছাড়া প্রত্যেকেই কিন্তু বহিরাগত। তারা কিন্তু মিদনাপুর কলেজের ছাত্র নয়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। যদিও রবীন্দ্রনাথ ঘোষকে যখন এরপর আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন যে না, কেউই বহিরাগত নয়, তারা সবাই রানিং স্টুডেন্ট। আবার অপর এক সূত্র বলছে যে যেহেতু আজকের এই ধর্মঘট আমরা মানছি না, যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছে, সেই জন্যই আমরা এসেছিলাম কলেজ সচল রাখতে, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং শুধু তাই নয়, দু দফায় সংঘর্ষ হয়। প্রথম সংঘর্ষ শুরু হয় 8টা 10 নাগাদ। তখন যারা এসেছিলেন তাদের মধ্যে 4 জন বহিরাগত ছিল এবং 2 জন রানিং স্টুডেন্ট ছিল। এর পরের দফায় যখন গন্ডগোলের সূত্রপাত হয়, তখন কিন্তু এই বহিরাগতের সংখ্যাটা আরো কিন্তু অনেক বেশি হয়েছিল, এমনটাই কিন্তু এসএফআইয়ের অভিযোগ। এবং আমরা ক্যামেরাতেও দেখেছি, যতজন সেই সময় কলেজ ক্যাম্পাসে ঢুকেছিল, 2 জন বাদ দিয়ে প্রায় প্রত্যেকেই বহিরাগত ছিল, যাদের নামও সামনে এসেছে। এবং এটা নিয়ে কিন্তু এসএফআই বারবার ধরে অভিযোগ করেছে, এবং যেমনটা তারা সেই সময়ও বলছিল যে বহিরাগত এনে কলেজে তাণ্ডব চালানো হয়েছে, মারধর করা হয়েছে। যদিও এসএফআইয়ের যেমন 2 জন জখম হয়েছে, টিএমসিপিরও কিন্তু একজন গুরুতর জখম হয়েছে, তার গলায় আঘাতের চিহ্নও রয়েছে। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়েও যাওয়া হয়েছিল। দুই পক্ষই কিন্তু দাবি করছে যে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকানো হয়েছে, কলেজে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হয়েছে। একেবারে সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। দুপক্ষই অভিযোগ করছে যে ইচ্ছাকৃতভাবে নাকি কলেজ ক্যাম্পাসে গন্ডগোল করা হয়েছে। তবে প্রথমেই কিন্তু একেবারে টিএমসিপির ছাত্র নেতা তিনি এসে পোস্টার খুলতে শুরু করেন এবং তাকে ঘিরেই কিন্তু এই বাদানুবাদ, হাতাহাতি, ধস্তাধস্তি তৈরি হয়। টিএমসিপি এবং এসএফআই দুপক্ষের কি অভিযোগ, পাল্টা অভিযোগ দেখুন। আমাকেও রীতিমতো মেরেছে, বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে। এবং আমরা এটাও দেখতে পাই, পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। আমাদের দেখাচ্ছে এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের টান। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন। এটা যদি পতাকার দান হয়, আপনারাই বড় অভিযোগ করছে যে তোমরা সব বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে। না, একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্র রানিং স্টুডেন্ট। দেখুন কিভাবে মেরেছে, দেখুন কিভাবে মেরেছে, বলুন আক্রমণ করেছে। দেখুন আমাদের এসএফআইয়ের ছেলেরা আছে, মুষ্টিমেয় যারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন্ধ ধর্মঘট হলে তাদেরকে আগে দেওয়া হয়, তারাই আজকে আমাকে নিয়ে দিয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, একেবারে শনিবারের ঘটনা এবং তার জের কিন্তু এখনো চলছে বলা যায়। যে ঘটনার প্রতিবাদে আজকের এই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই, তার ফলে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। এবারে যে ছবি আমরা দেখাচ্ছি মেদিনীপুর কলেজে, যেখানে একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এসএফআই এবং টিএমসিপি, যারা হামলা চালিয়েছে বলে অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, তাদের মধ্যে বেশ কয়েকজন তারা বহিরাগত।
দেখুন, পশ্চিমবাংলায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ তার স্বপ্ন, সেটা রচনা করা সরকারের যখন দায়িত্ব, সরকার আটারলি ফেইল্ড, একেবারে ব্যর্থ। কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, ছাত্রছাত্রী, শিক্ষক নিয়োগ একেবারে চূড়ান্ত অসভ্যতা চলছে, দুর্নীতি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ছাত্রদের দাবি নির্বাচন সহ কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, এগুলো বাদ, এগুলো হচ্ছে না। এই স্বতঃস্ফূর্ত স্বাভাবিক দাবি কেন করবে? অতএব শিক্ষামন্ত্রী বহিরাগতদের নিয়ে গিয়ে যাদবপুরে স্বতঃস্ফূর্ত বিক্ষোভকারীদের উপরে আক্রমণ চালিয়েছেন এবং তারপর বিক্ষোভকারী ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছেন। একেবারে লখিমপুর খেরির চাইতেও জঘন্যতম ঘটনা। ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিয়ে নাটকবাজি করে মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। শিক্ষামন্ত্রীকে প্রশ্রয় দিলেন, আর শিক্ষামন্ত্রীর এই মনোভাবের দ্বারা প্ররোচিত হয়ে পুলিশ লেগে পড়লো লাঠি চালাতে। বহিরাগতরা মেদিনীপুর কলেজে, আপনার ইউনিভার্সিটিতে আপনার ছবি দেখাচ্ছে, নাম ধরে ধরে কে আক্রমণ করছে, কিভাবে আক্রমণ করছে। ফলে একটা লাইসেন্স দেওয়া হয়ে গেল, ছাত্র তোমাদের লেখাপড়ার ব্যবস্থা তো আমরা করতে পারবো না, আমাদের সঙ্গে থাকো, তোমাদের গুন্ডামি শেখাবো, তোমাদের অগণতন্ত্র শেখাবো, তোমাদের আক্রমণ শেখাবো এবং পুলিশ তোমাদের সাহায্য করবে। যেভাবে পুলিশ তৃণমূল, এটা খুব দুর্ভাগ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবার বলবো, আপনি হয় বলুন ব্রাত্য বসু ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে ঠিক কাজ করেছে, প্রমোশন দিন, আর না হলে বলুন ব্রাত্য বসু অন্যায় করেছে, গ্রেপ্তার করুন। এটা না করার মধ্য দিয়ে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, বহিরাগতদের এনে ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে এবং ভবিষ্যৎটা আমাদের পরের প্রজন্মের সর্বনাশ করার চেষ্টা করছে পুলিশ, তৃণমূলের গুন্ডা বাহিনী, পিছনে নেতা মন্ত্রীরা।